শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের প্রথম লেসন অর্থাৎ গোয়িং টু আ নিউ স্কুল এই লেসনটা নিয়ে, অর্থাৎ এই অধ্যায়ের কি কি আছে, কিভাবে সলভ করা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়ার বিষয়ে এই অধ্যায়ে আমাদের আলোচনা করা হয়েছে। তাহলে দেখো এখানে কি বলা হয়, তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মায়ের সাথে একটা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে। উইথ অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটার মতো একটা ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষকগণ তার সম্পর্কে আরো অনেক বেশি জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ নিচের এটা পড়ো এবং তরুণ তার নিজের সম্পর্কে কি লিখছে সেটা একটু দেখতে হবে। মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি বর্ণের চোখ। ব্রাউন হেয়ার, বাদামি বর্ণের চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, 4 ফিট অর্থাৎ 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলতে ভালো পারি অ্যান্ড ড্রয়িং বা ছবি আঁকতে ভালো পারি। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ স্ট্যাম্প কালেক্ট করা, সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস, আমি গল্পের বই অর্থাৎ মজাদার বইগুলো পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস, এবং পিনাট মানে বাদাম, বাদাম খেতে কি করি, পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো কোমল পানীয় পছন্দ করি না। তো এই ছিল তরুণ সম্পর্কে। এখন আমরা দেখে নেই, সেখানে তোমার সম্পর্কে দিতে হবে। তো A1 এ পেজ নাম্বার 2, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে দিতে হবে। সো এটার জন্য আমরা নিজেরা একটা তৈরি করেছি, সেটা থেকে তুমি আইডিয়া নিতে পারো। সেখানে তুমি তোমার নিজের মতো করে দিতে পারো, যেমন মাই নেম ইজ ইংলিশ পণ্ডিত। আই এম 11 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ব্ল্যাক eyes and brown hair and I am 4 feet 5 inches tall. I'm good at mathematics and singing. My hobbies are gardening and photography. I like to gossip and read novels. I really don't like browsing mobile phone. So এটা ছিল আমার সম্পর্কে। সো এই জায়গাতে তুমি ধারণা নিয়ে তোমার মতো করে এই ঘরটা ফিল আপ করতে পারো। তারপর রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, নতুন স্কুলে তরুণের সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে দেখো কি বলা হচ্ছে, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, প্রথম দিনটা অনেক বেশি কি ছিল, আনন্দদায়ক ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে প্রথম দিন রিক্সায় গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিট, আমরা 15 মিনিট পর বিদ্যালয়ে পৌঁছেছি। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় দিলেন। লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, বিদ্যালয়ের গেটে আমাকে রেখে দেন। I went in and found that everyone had gone to class, আমি বিদ্যালয়ে প্রবেশ করলাম এবং সেখানে যে দেখি প্রত্যেকে তাদের ক্লাসে পৌঁছে গেছে। I walked into my classroom, আমি আমার ক্লাসরুম বা শ্রেণীকক্ষের দিকে যাই। and found a seat, সেখানে একটা বসার জায়গা পাই। After some time, কিছু সময় পরে, a teacher came, একজন শিক্ষক এসেছিলেন and warmly greeted us, এবং আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। I found the students very friendly, সেখানকার ছাত্রছাত্রীদেরকে আমি অনেক বেশি বন্ধুভাবাপন্ন হিসেবে পেয়েছি। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণী। রাইট আনসার, তাহলে চুজ দ্য রাইট আনসার, এখান থেকে প্যাসেজ থেকে কোনটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। হু টুক তরুণ টু স্কুল ফার্স্ট ডে, কে তরুণকে প্রথম দিন নিয়ে গেছিল বিদ্যালয়ে। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, প্রথম দিন সে বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল এবং কেন অনুভব করেছিল সেটা। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন বিদ্যালয়ে কি ঘটেছিল। তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর হবে বি নাম্বার, প্রথম দিন তরুণ কিরকম অনুভব করেছিল এবং কেন করেছিল। সো এই ছিল মূলত উত্তরটা। বি টু ম্যাচিং ফ্রম কলাম এ টু কলাম বি। তাহলে দেখো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি, আনন্দদায়ক, তাহলে ইন্টারেস্টিং সাথে হবে অ্যামিউজিং মানে আনন্দদায়ক। তারপর ফ্রাইটেন, ফ্রাইটেন মানে ভীত, তার সাথে মিলবে অ্যাফ্রেড মানে ভীত। হ্যাপি, হ্যাপি খুশি, তার সাথে মিলে গ্লেড। এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, উত্তেজিত, তাইলে এর সাথে মিলবে থ্রিলড। তারপর ওয়ার্মলি, ওয়ার্মলি মানে কিভাবে, ভালোবাসার সহিত, তাহলে সেটা হবে লাভিংলি।
এই ছিল হচ্ছে মূলত আজকে আমাদের আলোচনা। আমাদের পরবর্তী আলোচনা খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।